সোনা জেঠি কি করব বলো তো? ও তো আমাদের হাত পা বেঁধে রেখে দিয়েছে, গা ছুঁয়ে কথা নিয়ে নিয়েছে। আমরা কেউ কেউ অমর্ত্যকে ফোনই করতে পারবো না। বাড়িদের যে এতটা অভিমান সেটা তো এর আগে কোনোদিন জানতেও পারিনি আমরা। এতদিন ছেলে মানুষই ছিল, এখন সেটা এখন বদলে গেছে, বড় মানুষের মতো অভিমান হয়ে গেছে। দেখো বড় বৌমা, ওই পারির কথা শুনে চুপচাপ বসে থাকলে চলবে না। যত তাড়াতাড়ি সম্ভব অমর্ত্যর সঙ্গে যোগাযোগ করে সব কথা জানতে হবে। কি আমাদের পারির কথা হচ্ছে? মনে হচ্ছে পারির কথা অমর্ত্য কিচ্ছু জানে না। মনে হচ্ছে ও তো এতদিন ধরে পারিকে দেখছে, ও জানে না পারির কিসে কষ্ট হয় কিসে হয় না। এক্ষুনি আমি একটা কথা বলে, আমি জানি আমি তোমাদের সবার কাছে খারাপ হয়ে যাব, কিন্তু না বলেও না থাকতে পারছি না। আমি অনেকদিন আগে তোমাদের বলেছিলাম, তোমাদের সবাইকে বলেছিলাম যে অমর্ত্য এ বাড়িতে বেশি দিন থাকবার লোক নয়। কি বড় বৌদি বলেছিলাম তো? তখন মহান হবার স্বাদ হয়েছিল, তাই মহান হওয়ার জন্য পারিকে বিয়ে করেছিলাম। এখন তো সব এনার্জি শেষ। আমি তো আগেই বলেছিলাম যে ও একদিন পারিকে ফেলে এ বাড়ি থেকে চলে যাবে। তা নাহলে কেউ বাড়ির ওপর রাগ করে বাড়ি ছেড়ে চলে যায়? কেউ যায়? শুভ, সবসময় অন্ধকার দিক নিয়ে কথা বলো কেন? এই অভ্যেসটা আবার পাল্টাও, অনেকদিন তো হয়ে গেল। অমর্ত্যকে কি কম জ্বালাতন করে পারি? সেটা দেখতে পাও না? তাছাড়া সোনা জেঠি পুরুষ মানুষ বলে কথা, একভাবে এক টানা একটা অসুস্থ মেয়ে সেবা করে যাচ্ছে, তার নানাবিধ বাতিক সামলাচ্ছে। তাছাড়া নিজের শরীর খারাপের জন্যই হোক আর ঠাকুরজি ছাড়তে চায় না বলেই হোক, তো বাইরের জীবন বলে কিছু নেই। একটা পুরুষ মানুষ কতদিন এইভাবে থাকতে পারে বলো তো? আমি তো বাপু বলবো অমর্ত্য অনেক ভালো ছেলে, তাও বলবো এইভাবে এক টানা ঠাকুরজির সঙ্গে থেকে তো গেল। সেই তো, আসলে ভুলটা আমাদেরই বড় বৌদি, আমাদের মাথায় রাখা উচিত ছিল। আমরা অমর্ত্যদার হাতে সমস্ত দায়িত্বটা চাপিয়ে দিয়ে যে যার কাজে বেরিয়ে পড়েছি। তার উপরে শ্বশুর বাড়িতে থাকা, সেখানেও যে সবাই মাথায় করে রেখেছে তা তো নয়। একদিকে পারিদির ক্ষতি করার লোকের অভাব নেই, আর আরেকদিকে আবার অমর্ত্যদা প্রতিবাদ করতে গেল, সেখানে পারিদি তো অমর্ত্যদার ফেস লস করে দিল। যাই হোক সোনা জেঠি, আমি ভাবছি অমর্ত্যদাকে একবার ফোন করব, নাকি ফোন না করে সোজা অমর্ত্যদার বাড়িই চলে যাব। যদি অমর্ত্যদাকে বাড়িতে গিয়ে বুঝিয়ে বলি, অমর্ত্যদা পারিদিকে একবার ফোন করে, আমার মনে হয় পারিদির মনটা ঠিক হয়ে যাবে না গো? তুই তাই কর মিনু, তুই তাই কর। ওই ফোন টোন করে কিছু হবে না। তুই অমর্ত্যর সঙ্গে দেখা করে সব কথা বল। আবার পারি জানতে পারলে তো আরেক কীর্তি করে বসবে। সেটাই ভালো। বর্দি যাবে আমার সঙ্গে? হ্যাঁ, দরকার হলে যাব। এভাবে তো দুজনকে আলাদা থাকতে দেওয়া যায় না। না দেখো পাখি একেবারেই খাঁচা ছেড়ে পালালো কিনা, দেখো আদৌ আর ফিরে আসবে কিনা। তাহলে কি তুমি খুব খুশি হবে দাদা? সবসময় এত চ্যাটান চ্যাটান করে কথা বলো কেন বলো তো? ছোট, আমি তো শুনেছি মানুষ লেখাপড়া শিখলে বিনয়ী হয়। তুমি তো দেখছি আরো উদ্ধত হয়ে গেছো। আসলে লেখাপড়া না সবার জন্য নয়। তোমার না ওটা হজম হচ্ছে না, বুঝলে? ওই কথায় আছে না, অল্প বিদ্যা ভয়ঙ্করী, তোমার হয়েছে তাই। লেখাপড়া শিখলে তো মানুষ অন্যায়ের প্রতিবাদও করতে শেখে শুভদা। কোনটা বদ হজম আর কোনটা অল্পবিদ্যা ভয়ঙ্করী সেটা যারা দেখছে তারা নিশ্চয়ই বুঝতে পারছে। মিনু, ধমকাতে যেও না গো আমাকে। আমি যে তোমার ধমকানোর একদম ধার ধারি না সেটা তো তুমি অনেকদিন আগেই জেনে গেছো, তাই না? শুনলে শুনলে সোনা জেঠি, কথাটা শুনলে? আমি তো সম্পর্কের বড় ভাসুর হই নাকি? আমাকে এরকম কথাও বলতে পারে? দেখো শুভ, বড়কে বড়র মতো চলতে হয়। তুমি কি তাই চলো? তোমার কথা কেউ পছন্দ করে না, তা কি তুমি বোঝো? কেউ মুখে বলে, কেউ বলে না।
আর সবাই যে কথাগুলো বলে তুমি তার ঠিক উল্টো কথাটা বলো। আচ্ছা, তোমার কি মনে হয় না যে পারির জন্যে অমর্ত্য যথেষ্টই করেছে? মনে হয় না? তুমি একবার খোলা মনে ভেবে দেখো তুমি যে ঠাকুরপো, অমর্ত্য ঠাকুরজির জন্য যা করেছে এ বাড়ির কোনো ছেলে কি তার সিকি ভাগটুকু করতে পারতো? তুমি বলে পারতে, পেরেছো কি? ঠাকুরজি বায়না করলে দুমদাম তার গায়ে হাত তুলেছ। তুমি একবারও অমর্ত্যর জায়গায় দাঁড়িয়ে তাকে বোঝার চেষ্টা করছো না কেন বলো তো? ও তাহলে এখন আমার সব দোষ হয়ে গেল, তাই তো? সব দোষ এখন আমার হয়ে গেল, আমি ভিলেন হয়ে গেলাম। বাহ, ভালো ভালো। আসলে প্রবলেমটা কি বলো তো, তোমরা যে কথাটা দুদিন পরে ভাবো আমি সেটা দুদিন আগে ভাবি, আর তোমরা যেটা মনের মধ্যে চেপে রাখতে পারো আমি সেটা মনের মধ্যে চেপে রাখতে পারি না, সবার সামনে বলে ফেলি। এটাই আমার দোষ, এটাই আমার দোষ। দেখো না, দেখো দেখো না, চেষ্টা করে দেখো না অমর্ত্যকে ফিরিয়ে আনা যায় কিনা দেখো। তো শোনো যেটি, আমি তোমাকে এও বলে দিচ্ছি, অমর্ত্য কিন্তু পারি না। পারির ওপর অভিমান করে চলে গেছে, এই কথাটা একদম ভুল কথা। ও প্রচন্ড শেয়ানা ছেলে, ও গেছে সেটা জেনে বুঝে গেছে, ও ইন্টেনশনালি গেছে। আর কোথায় গেছে? অন্য কোথাও তো যায়নি। যে বৌদির সঙ্গে ওর এত কেলেঙ্কারি, যে বৌদি ওর জন্য আত্মহত্যা পর্যন্ত করতে গেছিল, সেখানে কি উঠেছে। আর অমর্ত্য সেখান থেকে চট করে পারির কাছে আসতে চাইবে না এখন। সেই মহিলাও চট করে অমর্ত্যকে এখানে আসতে দেবে না। এই কথাটা যদি না হয় তাহলে আমার নাম পাল্টে তুমি নাম রেখো শোনা যেটা, আমি তোমাকে এই কথা বলে রাখলাম। এই কি অলক্ষণে কথা বলছিস শুভ? এমন কথা বলতে আছে? সোনা জেঠি, কি করি বলো তো? তাহলে কাল একবার ঠাকুরজিকে নিয়ে যাই, গিয়ে বলি যে ও থাকতে চাইছে না তাই ওকে নিয়ে এলাম। আচ্ছা, নিজের শ্বশুর বাড়িতে যাবে তাতে এত কৈফিয়ত দেওয়ার কি আছে বর্দি? বাবা তো যেতে চাইছে না, কি করা যাবে? অমর্ত্য তো একটা ফোন পর্যন্ত করছে না। একটা কাজ করি, আমরা বরং ও বাড়িতে গিয়ে অমর্ত্যদাকে বলি যে পারিদিকে একটা ফোন করতে, তারপর অমর্ত্যদা পারিদিকে ফোন করুক, তারপর নিজেই আসুক, এসে নয় পারিদিকে নিয়ে যাক, পারিদি কটা দিনের জন্য ও বাড়িতে গিয়ে থেকে আসুক। আসছে অমর্ত্য, তাহলে তো ভালোই হয়। রাঙা দিদিটার না হলে খুব ক্ষতি হয়ে যাবে। সত্যি বাবা, এই কদিনে যেন মেয়েটার 20 বছর বয়স বেড়ে গেল। ছোটন, ফোনটা একটু ধরতো, বোধহয় অমর্ত্যই করেছে। দেখ দেখ। হ্যালো, হ্যাঁ এটা অপরাজিতার, আমার দিদি হয়। আপনার যা দরকার আপনি আমাকে বলতে পারেন, সম্ভব হলে আমি উত্তর দিতে পারবো। আপনি আমাকে বলতে পারেন, তারপর মানে ওকে এটা বলা সম্ভব কি না সেটা আমি আপনাকে পরে বলবো। আচ্ছা, কিছু যদি মনে না করেন, আপনার নামটা কি আমি একবার জানতে পারি? অনিন্দ সেন, মানে মিউজিক ডিরেক্টর অনিন্দ সেন? সে কি আপনি ফোন করেছেন? মানে কি 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 দরকার বলুন আপনি, আপনি বলুন। আচ্ছা আচ্ছা, ওই বলছি যে আমার দিদি তো নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারে না, তো ওটা আপনি জানেন? বলুন কিভাবে আপনাকে আমি সাহায্য করতে পারি। বাজে